আচ্ছা, আমরা ওই দিনই দেখেছি 950 বছর আগের কাহিনী এটা। 950 বছর আগে এই হ্যাঁ। মসজিদটা স্থাপিত হয়েছে। হ্যাঁ, 950 বছর আগে। ভাইয়ার পর আরো 210 বছর যাইয়া হাঁটছে। হোয়াটসঅ্যাপ এভরিবডি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে এবং আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। এবং আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। কেন? আজকে আমি এমন একটা জায়গায় আসছি যেখানে মানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে দিঘির পাড়। এটা হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে, এটা হচ্ছে ভাঙ্গা থানার আগে। পুইলিয়া দিয়ে আসতে হয়, পুইলিয়া দিয়ে আসলে সোজা দিয়ে আসলে এখানে হচ্ছে একটা জায়গা আছে, নাম হচ্ছে দিঘির পাড়। এই দিঘির পাড় জায়গাটা খুবই সুন্দর, এবং এই দিঘির পাড়ে খুবই আশ্চর্যজনক একটা বিষয় আছে। সেটা হচ্ছে এখানে একটা মসজিদ। মসজিদটা মানে এই মসজিদকে কেন্দ্র করে অনেক রহস্য আছে। মানুষ অনেক, এখানকার যত মানুষ আছে সবাই আর কি মসজিদটাকে মানে এই মসজিদটা কিন্তু খুবই অদ্ভুত একটা মসজিদ। কারণ এই মসজিদ নিয়ে এখানকার লোক প্রথায় মানে কথা প্রচলিত আছে যে এই মসজিদটা হঠাৎ এক রাতের মধ্যে উঠছে, এখানে এটা কেউ বানায় নাই। আসলে এই মসজিদটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা মানুষ জানে না। এখানকার যে লোকাল এরিয়ার মানুষগুলো আছে তারা বলে যে এই মসজিদটা আর কি হঠাৎ এক রাতের মধ্যে কিভাবে যেন এটা স্থাপিত হয়ে গেছে। এটা মানে খুবই আশ্চর্যজনক একটা বিষয়। এটা নিয়ে অনেক নিউজ হয়েছে, অনেক কথা হয়েছে, বাট এই জিনিসটা খুবই, তো এখন এই মসজিদটাকে আপনাদের সাথে শেয়ার করবো। মানে এই মসজিদটা দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং মসজিদটা হচ্ছে বিশাল একটা মসজিদ। আসলে এটা মানে মানুষ চিন্তা করতে পারে যে হঠাৎ এক রাতের মধ্যে একটা মসজিদ মানে স্থাপিত হয়ে গেছে, এবং এটা কারা করছে কেউ জানে না। কেউ কেউ বলে এটা জিনেরা করছে, কেউ কেউ বলে মানে এটা আধ্যাত্মিক কিছু, এটা মানে কিভাবে হয়েছে কেউ বলতে পারে না। তো আমরা এই মসজিদটা এখন দেখব, এবং মানে মসজিদটা কিন্তু আমি এখন জাস্ট ওই মসজিদের সামনেই আছি, এবং মানে দেখতে পারতেছি মসজিদটা খুবই সুন্দর। এবং এত বড় মসজিদটা কিভাবে স্থাপিত হয়েছে সেটা তো আমি বলতে পারলাম না। এবং এখানকার মানুষ বলে যে এটা জিনেরা করছে, বাট এটা কি আসলেই সত্য সেটা আমি জানি না। তো এই হচ্ছে সেই মসজিদটা। এই মসজিদের নাম হচ্ছে দিঘির পাড় মসজিদ, এবং মসজিদটা কিন্তু বিশাল বড়। আর এই মসজিদের মানে অনেক সুন্দর মসজিদটা। মসজিদের কারুকাজগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে সবাই ঘুরতে আসে এই মসজিদকে কেন্দ্র করে, কারণ মসজিদটা আসলেই খুব অদ্ভুত সুন্দর। এটা মানা খুবই মুশকিল যে এত বড় একটা মসজিদ হঠাৎ এক রাতের মধ্যে কিভাবে তৈরি হলো। গাইস, এই মসজিদটার ব্যাপারে এখন আমরা জানবো আমাদের এই চাচার কাছ থেকে। তো চাচা আমাদেরকে এখন বলবে এই মসজিদের ঘটনা কি, ইতিহাসটা কি। তো চাচা বলেন এই মসজিদটা কিভাবে হয়েছে? এই মসজিদটা আমার বাপ দাদা 14 পুরুষ থেকেই দেখতেছে, তারা এরমই দেখতেছে। আচ্ছা, আমরা ওইরমই দেখেছি 950 বছর আগের কাহিনী এটা। 950 বছর আগে এই হ্যাঁ। মসজিদটা স্থাপিত হয়েছে। হ্যাঁ, 950 বছর আগে। ভাইয়ার পর আরো 210 বছর যাইয়া হাঁটছে। ওকে। হ্যাঁ, এইরমই দেখতে গেছি। পরে 88 বন্যায় সরকারের অনেক আগের থেকে সরকারে মানিয়ে এই মসজিদটার মধ্যে যাব এবং দেখব এই মসজিদটা ভেতর থেকে কেমন। মসজিদটা কিন্তু ভেতর থেকে দেখতে খুবই সুন্দর। মসজিদটা কিন্তু বর্তমান সময়ের মতো একদমই লাগে না। মসজিদটা মোটামুটি ভালোই বিশাল বড় আছে, কিন্তু উপরে যে গম্বুজগুলা দেওয়া আছে না, আসলে এগুলা দেখতে খুবই সুন্দর লাগে। আসলে এরকম মসজিদ বর্তমানে দেখা যায় না সব জায়গায়। আমাদের এলাকায় যেসব মসজিদগুলো আছে ওইগুলা ওইরকম মসজিদে এরকম থাকে না। দিঘির পাড় মসজিদের সব ঘটনা এক অজানা রহস্যকর ঘটনা, এবং আমি যতটুকু পারছি আপনাদের কাছে শেয়ার করছি। মসজিদটা আসলেই মানে এই মসজিদকে কেন্দ্র করে অনেক মানুষ ঘুরতে আসে। আসলে মসজিদটা দেখতে খুবই সুন্দর, আর মসজিদের ঘটনাটাও খুবই অদ্ভুত। আমি যখন জানতে পারছি আমি জাস্ট চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ জানাতে।
আসলে এই মসজিদটা মানে হঠাৎ করে হয়েছে, এটা কবে হয়েছে এটা কেউ এক্সাক্ট বলতে পারে না, কিন্তু এটা খুব আগের ঘটনা। তো আমি যতটুকু পারছি শেয়ার করছি আপনাদের সাথে, বলার চেষ্টা করছি। যতটুকু ভুল ত্রুটি হয়েছে আপনারা ক্ষমার চোখে দেখবেন, আর আমার এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড ফলো করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।